শিলচরে দুটি প্রকল্পের উদ্বোধন করে প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং সহ স্থানীয় বিশিষ্টজনেরা। মঙ্গলবার বিকেলে প্রকল্প দুটি উদ্বোধনের পর স্থানীয় জনগণের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন প্রথমে পুর নিগম এলাকার 19 ওয়ার্ডের অধীনে ন্যাশনাল হাইওয়ে ওয়েস্টার্ন কমপ্লেক্সে নির্মিত রাস্তার উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই কাজে ব্যয় হয়েছে 8.5 লক্ষ টাকা। পরে একই ওয়ার্ডের জগবন্ধু লেনের অ্যাপ্রোচ সহ লঙ্গাই খালের ওপর নির্মিত কালভার্টের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পে ব্যয় হয়েছে 15 লক্ষ টাকা। দুটি প্রকল্পের উদ্বোধনেই ছিলেন পুর নিগম কমিশনার সৃষ্টি সিং। প্রকল্প দুটির উদ্বোধন করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে আজকের দিনে শিলচর পৌর নিগম এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণের কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে আজ 19 নম্বর ওয়ার্ডে দুটি প্রকল্পের উদ্বোধন হলো। আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রসঙ্গত বিধায়ক দীপায়ন চক্রবর্তী উল্লেখ করেন যে ন্যাশনাল হাইওয়ে এলাকার জমা জল নিষ্কাশনে রাস্তার দুদিকে ড্রেনেজ নির্মাণে অর্থ বরাদ্দ হয়েছে। কিছুদিনের মধ্যেই ড্রেনের নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়নের পর এতদ অঞ্চলের জমা জল সমস্যা নিরসন হবে বলে মনে করেন তিনি। एमएलए साहब के नेतृत्व में और सिलचर म्यूनिसिपल कॉरपोरेशन के सौजन्य से आज हम यहाँ पे इस ब्रिज का इनॉग्रेशन कर पा रहे हैं। और आप सभी की जो भी समस्याएं हैं, मुझे पता है कि म्यूनिसिपल एरिया में हम लगातार काम कर रहे हैं और बहुत सी समस्याएं हैं जो अभी भी हमें सॉल्व करना है, लेकिन धीरे धीरे लगातार सतत प्रयासों के साथ और नेतृत्व के साथ हमारे जो कि केपेबल हैंड्स में हैं, उनके साथ हमें बहुत मदद मिलती है। एंड साथ में काम करके हम धीरे धीरे पब्लिक के जो भी इश्यूज़ हैं उन पे काम कर रहे हैं। आने वाले दिनों में भी हम यही कोशिश करेंगे कि हम पब्लिक को अच्छा काम करके दे पाएँ। सबको फिर से इस इनॉग्रेशन के लिए बहुत बहुत शुभकामनाएं। ये बोल के मैं आज अपना ये संक्षिप्त स्पीच। অত্যন্ত আনন্দের মুহূর্ত যে আমি বিধায়ক হওয়ার আগে এখানে সৌমিত্র দেব বাপি ও পার্থ দেব যিনি সঞ্চালনা করছেন, মূলত তাদের উদ্যোগে আমি এই গলিতে একটি মিটিং করেছিলাম। যে মিটিংয়ে আমাকে বলা হয়েছিল বা আমিও সেটা অনুভব করেছিলাম, এই ব্রিজটা নতুন করে তৈরি করার প্রয়োজন রয়েছে। এই নালাতে এনক্রোচমেন্ট আছে, নালার এনক্রোচমেন্টের জন্য জলের সমস্যা হচ্ছে বা ভেহিকল মুভমেন্টের জন্য এই গলিতে সমস্যা হচ্ছে। তো এই উদ্দেশ্য নিয়ে সভা হয়, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম, আমার মনে আছে, যে আমাকে যদি দল টিকিট দেয় আর আপনারা যদি আমাকে বিধায়ক বানান, তাহলে আমি অবশ্যই সচেষ্ট থাকবো প্রাথমিকভাবে এই কাজকে করার জন্য। যাই হোক, আমার টেনিয়রের শেষ প্রান্তে, আরও আগে হওয়া উচিত ছিল, কিন্তু শেষ প্রান্তে এসে এই ব্রিজটা আজকের দিনে আপনাদের সাথে নিয়ে আমি আর আমার মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি কমিশনার সৃষ্টি সিং মহোদয়, আমরা এটার শুভ উদ্বোধন করব। এটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত। তার আগে আমি আপনাদেরকে দু একটা প্রেক্ষাপট বলতে চাই, যে আপনারা সকলেই অবগত আছেন যে শিলচর শহর, আমরা যদি বলি তাহলে গুয়াহাটির পরেই শিলচরের নাম আসে। কিন্তু এটা আমি দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, যে স্বাধীনতার পর থেকে এই দেশ অনেকেই শাসন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে শহর, এই শহর ছোট্ট শহর ছিল, তিলে তিলে সেটা বড় হয়েছে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যে সুবিধাগুলো করা প্রয়োজন, সেই সুবিধাগুলো কিন্তু আমরা দিতে পারিনি। প্রকৃত অর্থে পরিষেবা আমরা দিতে পারিনি। শাসন ব্যবস্থার অভাব ছিল, যার জন্য শিলচর বড় হয়েছে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে একটা প্ল্যান্ড সিটি আমরা বানাতে সক্ষম হইনি। শহরটা বড় হওয়ার পর আমরা তাও লক্ষ্য করেছি, দীর্ঘ বছর থেকে ভালো শাসন ব্যবস্থা না থাকার জন্য কোনো না কোনোভাবে
প্রধান প্রধান যে খালগুলো রয়েছে বা ড্রেনগুলো রয়েছে বা রাস্তাঘাট যেগুলো রয়েছে তার এনক্রোচমেন্ট হয়েছে। আর এই এনক্রোচমেন্টের জন্য আমরা সেটাও লক্ষ্য করি যে 10 মিটার খাল যেখানে রয়েছিল, এই 10 মিটার খাল আজকে সেটা 10 ফুটে গিয়ে রূপান্তরিত হয়েছে, এমনও জায়গা রয়েছে। আমি যদি বলি তাহলে এক্সাম্পল স্বরূপ আমি বলবো যে রাঙ্গির খাল, আপনারা জানেন যে শহরের বিভিন্ন ওয়ার্ডের জল নিষ্কাশনের প্রধান খাল যেটা হলো সেটা রাঙ্গির খাল।